আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আর আমি ইমা আছি আপনার লগে। আশা করাম আমার আজকের ব্লগটাও আপনার কাছে ভালো লাগবো। আর আমি আজকের যে ব্লগটা শেয়ার করলাম একটা হয়েছে গিয়া গত শুক্রবারের। আর এই সময় আছিল প্রায় 3:30। আমরা আইসি মরিসনও আইয়া কিছু টুকটাক শপিং করা লাগে, ওগুলা কি কমপ্লিট হরমুক যেটা হরমুকগুলাও আপনার লগে শেয়ার করমু। আর তো আমরা মরিসনে ঢুকার পরেও ফার্স্টে ফ্লাওয়ার সাইট পরে, তো ফ্লাওয়ার্স তো আমার খুবই বেশি ভালো লাগে। আসলে যে সময় ওয়াই মরিসনও বা যে কোনো সুপার মার্কেটও ফ্লাওয়ার সেকশনগুলা দেখিয়া যায় আমার ভালো লাগে। আর দেখতে পারা যে কত সুন্দর সুন্দর ফুলগুলা, সব ফুলগুলা আপনারা লাগে। ফুলগুলো আসলেও দেখতে অনেক বেশি সুন্দর আছিল, আসলে একটা থেকে একটাও সুন্দর। আর সবচেয়ে দুঃখের বিষয় হইল গিয়ে এটার মাঝে কোনো গন্ধ নাই। আর বাংলাদেশের তো যে কোনো ধরনের বনোয়া ফুলের মাঝেও সেন্ট আছে, বাট ইতার মাঝে কোনো গন্ধ নাই। আর দেখতেও জাস্ট সুন্দর, আর কিচ্ছু নাই, দেখতে লাগে প্লাস্টিকের লাগানা, তাইয়া বোঝা যায় যে অরিজিনাল ফ্লাওয়ার্স। তো যারা তা হইন বাইরে দেশে তারাও জানেন। আর বিয়া বাড়ি আর যে কোনো দোকানও বাংলাদেশের কথা হইলাম, সাইটে দিয়ে আটিয়া গেলে ফুল কোনোখানো তাহলে ফুলের আলাদা একটা গন্ধ করতো। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগতো গোলাপ ফুলের সেন্ট। আর যে তার গেন্দা ফুল বা গাঁদা ফুল কইন যেটা ওটারে, তা তো আর ইলান স্মেলগুলো আর পাইও না। তো যাই হোক, এখন আমরা কি শপিংয়ের যে কি টুকটাক লাগে ওগুলা করমু। আর 2:30টার সময় জিব্রানোর আসিল এদিন কি থাকো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট জিপিত। তো আমরা তারে ডাক্তার দেখাইয়া আমরা বাই দিয়ে কি খান্দাত মরিসনও আমাইয়া কিছু টুকটাক শপিং ওগুলা কি করলাম। আর আমার ফুয়ার লাগি দোয়া করবার হলে অত তাপ থাকি উঠছন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। অত বেমার আসিল, তাপে বোঝা গেছে তারে সাইড লাগাই দিছে এক সাইড। তো পরে বৃহস্পতিবার একই রাত্রে তাকি তার কোনো ঘুম নাই। আর যে তাপ কি তা শরীর জলি জারলান গরম তাপ আছিল। তো পরে তার লাগি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লইলাম। তো এখন আলহামদুলিল্লাহ একদিনের ভিতরেও কমে গেছে বলতে নর্মাল হয়েছে। পয়লা দিন তো তার অবস্থা খারাপ আছিল, বৃহস্পতিবার রাত আর শুক্রবার সারাদিন আছিল নাকি একবারে অবস্থা খারাপ। শপিং নাস্তার আইটেমের মাঝে আর কি যেটা লাগে বিস্কুট, গ্রিন টি, তারপরে ব্রেড, আরও কিতা চাউল ওটা কি যেটা দেখছন ভালো লাগে ওটা লইছন। এখন আমি আমার লাগি একটা কিতা মেকআপ রিমুভার ক্লিনজিং ওয়াটার যেটা ওটা লইছিলাম। আমার বাক্কা একলগে 2টা লইছিলাম, বাক্কা দিন গেছে। আসলে সবসময় তো আর মেকআপ করা হয় না, দেখা যায় মাঝে মাঝেও মেকআপ করি, এখন তো কমিও গেছে। তো এখন হয়েছে গিয়া নেফি লইরাম জিব্রানোর। তো আমার আলিশা জিব্রানোর সেম সাইজ ওটার লাগি আমরা লাগি একটা প্লাস পয়েন্ট দেখা যায় যে এক সাইজ নিলে গিয়ে 2জনরে ইউজ করাইলাম। আর একলগে 2জনরেও অনেকে জিকা করেন যে তারা জোরের লগর নি, আসলে জোরের লগর বেবিন তো লাখানো ফালরাম আলিশা জিব্রানরে। আর যে সুন্দর সুন্দর নাইকল, আসলে নাইকল আমার যে ভালো লাগতো দেশও থাকতে। আমার নানা বাড়ি যত নাইকল আছিল তারার, তো বেশিরভাগ নানা বাড়ি গেলেও নাইকল খাওয়া হইতো। তো আলিশার আব্বুরে কইলাম নাইকল একটা লইলাম। তো নাইকল লইসলাম কই কিছু ফিটা উঠা ফবু বানাইমু। আর ফবু বানানি হয়েছে না, পরে আমরা গরো গিয়া ঘুরে খাটিয়া এমনিতেই টুকরা টুকরা করিয়া কি খাইলাইছিলাম। আর এরপরেও তাকেও খাওয়ানি হয়েছে, নাইকল খাইয়া মনে হয় আরও বেশি ঠান্ডা লাগছে। আর তো সারা সাইডটাও দেখাইলাম মরিসনের ভিতর। যারা আজকে আমার চ্যানেলে নতুন, ওয়েলকাম আমার চ্যানেলে। আমি খুবই খুশি হয়েছি আপনারা আমার ভিডিও দেখা। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলবা না। আর মনে করি অবশ্যই বেল বাটনটা প্রেস করিয়া অল নোটিফিকেশন অন করিয়া রাখবা, তাইলে আমি যে সময় ব্লগ দিমু আপনার কাছে নোটিফিকেশন যাইব গি। আর যারা তো আমার লগে আছেন তারারে সো মাচ লাভ, সবসময় সাপোর্ট আমি আশা করি আপনার কাছ থেকে পাইমু। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস তো অবশ্যই করবা। গত ব্লগও আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করিয়া অনেক বেশি ভালো লাগছে। আর আসলেও আপনারা অনেক অনেক বড় মনের মানুষ, যার কারণে এত সুন্দর এত পজিটিভ কমেন্টসগুলা
আসলে আলাদা একটা পজিটিভ এনার্জি ফিল করি আমি যে সময় আপনারা কমেন্টসগুলো পড়ি। আমি জানি না আপনারা যে সময় কমেন্টস করেন আপনারা এক একজনের মুখ আমার কাছে লাগে যে মানে কি জানি না কল্পনার মাঝে একটা মুখ আইয়া বাসি যায় যে তো মানে পালা মনের যে আপনারা মানুষ আমার কাছে যে একটা ও একই ফিলিংস ওটা আপনারা লগে শেয়ার করলাম। হয়তো বা আপনারা আমি দেখছি না কোনো দিন, বাট জানি না লাগে যে আমি আপনার কমেন্টসের মাধ্যমে আপনার ফেসটা আমি দেখলাম। শপিং করলাম যেটা তো লাগলো দেখতেও পারছো না। আর হয়েছে গিয়া মাতোর মাঝে অনেক সময় অনেক পেড়া লাগে, কারণ সর্দির কারণে বোঝা যায় যে মাইন্ডটা কি জাম হয়ে গেছে। অনেক সময় বেড়াও লাগে যে এরম কিতা মাতাম কিতা না চিন্তা করিয়াও পাইরাম না। তো আসলেও এখন হয়েছে গিয়ে আর একটা কথা মনে হয়েছে আলিশার আব্বুয়ে মা লানিয়া থইরা দেখিয়া। তো বাংলাদেশে হইলে তোমার শপিং যে কোনো শপিংটা কি বাড়াইলে আলাদা মানছে আনিয়া তোমার গাড়িতে বা রিক্সাত বা সিএনজি তুলিয়া আনিয়া দেয়। আর ইতা দেশে তোমার সেলফ সার্ভিস তুমি তোমার করতায় একমাত্র মাছ বাজার বা বাঙালি কোনো গ্রোসারি শপ হইলে হয়তো বা হেল্প করে তারা আনিয়া গাড়িতে। তো আসলেও আমরা দেশেও বেখামা অনেকগুলাও খাম অনেকে করেন, আর অনেক সময় দেখা যায় যে তা খাম করার এটা করেন না। আর তারার দেশটা একবারে উন্নত এর কারণেও যে তারার মাঝে কোনো ধরনের ভেদাভেদ নাই, সবই সমান আর সবে সুন্দর করিয়া সপ্তাহ করইন। তার লাগেও তারার দেশটা কি উন্নত, কোনো ধরনের কোনো দুই নম্বরে কিচ্ছু নাই। তো যাই হোক, এখন আমরা গাড়ি তুলছি আর আমার জিব্রানোর মুখ দেখিয়া বুঝতে পারা কিতা অবস্থা। আমার ফুয়াগুতাও তো বেমার পড়ছে, আমি তো চিন্তায় আমি বাতত কানি বন্ধ, তার চিন্তায় আমিও লগালগ বাদর দিন আমার শরীর খারাপ করে লাইছে। আর এটা কি যা জ্বর আসিল শরীরে অত বেদনা, আমার লাস্ট 5 বছর পরে অত কি বেমার পড়ছি। এমনি 2-1 মাস আগে হয়তো বা এমনি সর্দি কাশি ওটা আসিল, বাট বেডও ফেলাইতে পারছে না আমি 2-3 দিন লাস্ট। আজকে ও স্টিল এখনো পর্যন্ত শরীর খারাপ আছে। তো এই বছরটা লাগের যেমন লাস্টে বা এখন তো ফার্স্টে চলেন, লাগের চলেন না। এই এক সপ্তাহ যে অবস্থায় গেছে আমার আফাই আমার রান দিয়া বাড়িয়া দিছন বা তারা ঘর থেকে খানি উনিও ফাটাইছন। তো নেক্সট ব্লগগুলা দেখতে পারবা। আর আলিশারে রাখিয়া গেছিলাম তার নানার গড়ো, আলিশারে লইয়া আইসন গিয়া এখন তার আব্বুয়ে। আর এখন গড়ো আইছি, গড়ো আইয়া রান্না বাড়াও আসিল না, আসিল কিছু রান্ধিলাই ঝটপট তারা খাইবার লাগি আলিশা জিব্রানোর লাগি। তো গড়ো আসিল, ডিপো ভেন্ডি তো আসিল, আর সব কিছু একবারে এলোমেলো, কারণ হয়েছে কি আমি কিছু করতে পারলাম না। আলিশা জিব্রানোর অসুস্থর কারণে আমার কুলতা কি নামেরও না। তো তার আব্বু একটু সময় রাখছন, পরে আমি আইয়া হামাইছি কিচিনো। তো ওখানে হলতা কিচিনোর আটা এমু প্লাস একটু 2টা তরকারি নাই, ও একটা হয়েছে গিয়ে ভেন্ডি বাজি করলাম আর এখানেও পাস্তা বানাইতাম, কারণ আলিশা জিব্রানে কিছু খাইরা না কই দেখি পাস্তা খাইনি। তো এইবার দিয়ে আমি ভেন্ডি ডেক বয় দিছি, ভেন্ডির তেল দিলাম, পেঁয়াজও এড করে লাইছি, এখন পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ আর সামান্য গুঁড়া মশলা কি এড করবো। গুঁড়া মশলার মাঝে আমি হলুদ 1/2 চামচ আর মিক্স মশলা 1/2 চামচ দিছি, আর সামান্য হয়েছে গিয়ে বাখরের গুঁড়া, আর কিছু না দিয়া এখন লাড়িয়া গুড়িয়া রাখি দিব। একটু ব্রাউন কালার হইয়ালে আমি হয়েছে গিয়া ভেন্ডি এড করে লাইব। আর হিবাই দিয়ে আমার হয়েছে গিয়া পাস্তার পানি বয়াই দিছিলাম আগে। পানি বোয়ানির সময় আমি 1 চামচ লবণ আর সামান্য তেল এড করছি, তাইলে পাস্তার গায়ে একটা লাগে না। তো পানি উতরাই গেছে, ও পর্যায়ে আমি পাস্তা এড করি লাইলাম। বয়েল করতে তো সবেও পারেন কম বেশি, এমনি করলাম হিসাবে আপনার লাগে শেয়ার করলাম। আর আমি কিন্তু আরেকটা কথা কই সেটা কিছু শিখাইলাম না রে বাবা, আমি যেটা করি ওগুলো আপনারা লাগে শেয়ার করলাম। হয়তো বা নতুন যারা তারা অনেক আইডিয়া পাইবা, আর অনেকেও কইন যে রান্না বাড়া ভালো লাগে বা শেয়ার করার লাগি। তো একবার দিয়ে লাড়িয়া চাড়িয়া দিলাম, একবার দিয়ে কাটাকুটি করলাম। আর তো এবার দিয়ে এসে গিয়া প্রায় ব্রাউন কালার হয়ে গেছে মশলা। ওই সময় এখন আমি এসে গিয়া ভেন্ডি এড করি লাইলাম।
আর এগুলো হয়েছে গিয়া ফ্রোজেন, ওটার লাগি ভিতরে থাকি একটু পানি বাড়াইব। তো একটু সময় আমি গুড়িয়া না দিয়া এমনি ওলান কি উদলাইয়াও আর কি লাড়িয়া সাড়িয়া দিমু, এখন উদলা রাখি দিমু আর একটু পরে পরে লাড়মু। একবার দি পাস্তা বয়েল ওর আর আমি একবার দিয়ে কি পাস্তার লাগে যেটা লাগে খাটিয়া রাখি দিছি। পেঁয়াজ রসুন 2 কোয়ারে স্লাইস করে খাটিয়া রাখছি। এখন টমেটো খাটিমু, ক্যাপসিকাম খাটিমু, খাটিয়া কি রেডি করে রাখি দিমু। গত ব্লগে আপনারা কইছিলাম যে চ্যানেলের নাম চেঞ্জ করতাম, তো আমি আস্তে আস্তে প্ল্যান করি লাইছি আমরা যে চেঞ্জ করি লাইমু 2-1 দিনের ভিতরে চেঞ্জও হয়ে যাইব। আর চেঞ্জ করবার আগে অবশ্যই কমিউনিটি পোস্টও আপনারা লগে আমি শেয়ার করবো যে কিটা নাম রাখছি। আশা করি আমার ভালো লাগবো, আপনারা আমারে সাপোর্ট দিবা আর সবসময় জেলার লগে আসনলা থাকবা। আর এখনও তো কাটাকুটি করলাম আর এপাই দিব আইও দিমু হয়েছে গিয়া পাস্তা। আর পাস্তাটা একবারে নর্মাল ওয়েতেও রান্ধিমু, ওগুলাও শেয়ার করমু। তো হয়েছে গিয়া আমি 2টা ক্যান নিছি হয়েছে গিয়া সার্টিন যেটা মাছর আর কি। তো আমি মাছও কিন্তু ধুইয়া পরিষ্কার করিয়া পানি ঝরিয়া রাখি দিমু। একবার দিয়ে আর একটা প্যান বয়াইছি পাস্তার লাগি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এড করলাম। আর এড করমু হয়েছে গিয়া 2 চামচ পরিমাণ কিতাকো রসুনের স্লাইস আর কি ছোটো ছোটো করে কাটা। তো এড করিয়া আমি লাড়মু আর কি, একটু ব্রাউন কালার হইতেও আমি পেঁয়াজ এড করি লাইমু। পেঁয়াজ এড করিয়া এখন পরিমাণ মতো লবণ দিলাম। লাড়িয়া সারিয়া পেঁয়াজটার একটু সময় আর কি সফট করমু, পরে বাকি ওগুলা কি এড করমু। আর একবারেও আমি সাধারণভাবে ছিলাম বাংলাদেশে আর কি এগ দিয়া বা যেটা ডিম দিয়া করে নাকি ওলানো, আর আমি ডিমোর জায়গাত থাকি খালি জাস্ট মাছ এড করমু। তো লাড়িয়া সারিয়া দিলাম আর এখন টমেটো এড করে লাইছি। আর এখন পরে ক্যাপসিকাম তারপরে মাছও সকলতা কি একলগে এড করিয়া আমি গুড়িয়া তৈ দিমু পালা করি। কত সময় কি খসাইমু বলতে একটু কুক করব, পরে আমি পাস্তা উস্তা এড করি লাইমু। আর কোনো কাঁচামরিচ এড করছি না কারণ আলিশা জিবরানোর কারণে। তো আমি এখন মাছও এড করে লাইছি। আর এখন সামান্য হয়েছে গিয়া মিক্স মশলা আর পাস্তার জরা মশলা দিছি। পাস্তার মশলা বলতে যে নুডলসের ভিতরে থাকে না, যে ম্যাগি নুডলসের ভিতরে একটা প্যাকেট থাকে ওটা দিছি। আর কিচ্ছু নাই দিয়ে আমি এখন লাড়িয়া গুড়িয়া রাখি দিমু। আর পরে একটু সফট হওয়ার পরে আমি হয়েছে গিয়া পাস্তা এড করবো। ফার্স্ট থাকি 10 মিনিট একটু বালা করি আর কি টমেটো ক্যাপসিকাম ওগুন ধরে আমি বালা করে সিদ্ধ করা ওইয়া হারলে এখন আমি পাস্তা অ্যাড করাম। আর পাস্তা দেওয়ার পরে আমি 2 মিনিট পরে আবার লাড়িয়া সারিয়া দিমু, আবার এখন গুড়িয়া রাখি দিমু। 2 মিনিট পরে আবার লাড়িয়া সারিয়া দিমু আর 5 মিনিট পরে চুলা থেকে নামাই লাইমু। আর এই বাইদি ভেন্ডিও ওই গেছে, ভেন্ডির মাঝে তো মশলা দেওয়ার পরে লাড়িয়া সারিয়া যে সময় সিদ্ধ হয়ে গেছে আমি চুলার আগুন অফ করে লাইছি। আর কিচ্ছু নাই, আর এটা তো আর একবারেও ইজি, সবেও কম বেশ জানুন। আর তো পাস্তাও আমি গুড়িয়া রাখি দিছি। আর লামাইবার সময় অরিগ্যানো যেটা ইটালিয়ান ওটা আমি অ্যাড করলাম। আমার আজকের ব্লগ অতটুকু, আর কিছু আপনারা লগে শেয়ার করাম না। আশা করাম আপনার কাছে আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করার কথা ভুলবা না। সকল ভালো থাকবা, সকলকে ভালো রাখবা, ভালো থাকা কথা হইব পরবর্তী ব্লগও। আল্লাহ হাফিজ।